আগে তো আমরা অনেক ভাই বোন ছিলাম, আমাদের বাপ মায়েরা কাজে ব্যস্ত থাকতো, আমাদের এসব খারাপ অভ্যাসের সুযোগ ছিল না। এখন তো একটা ছেলে একটা মেয়ে, বাপই তাকে কাঁধে করে নিয়ে দোকানে যায়, তারপরে কোনটা খাবে আব্বু, কোনটা খাবে আম্মু, এটা দেয় ওটা দেয়, এটা দেয় ওটা দেয়। একটু বড় হলে তাকে গেম খেলার জন্য মোবাইল দেয়, তারপরে বড় মোবাইল দেয়। তো ছেলে বড় হওয়ার আগেই তো তার চরিত্র নষ্ট হয়ে গেছে। তো ও আর বাপ মাকে মূল্যায়ন করবে কি, আর জাতিকে মূল্যায়ন করবে কি? ও তো কখন পশু প্রাণী হয়ে গেছে, না বাপ জানে না মা জানে। মা তো দায়িত্ব পালন করেনি, ও তো টিভি দেখাতে ব্যস্ত আছে। ছেলের হাতে গেমস খেলার জন্য একটা দিয়ে দিয়েছে, কিছু দিয়ে দিয়েছে, ছেলে গেমস খেলাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, মান লাইবা বিনারদিসির ফাকাদাত খালা ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি চৌসা, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এরকম খেলায় অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শোরের রক্তের মধ্যে ডুবিয়ে দেবে। হাদিস তো মুসলিম। ওই মা কি বুঝে, ওই বাপই কি বুঝে? মা বাপ মা ডান দিকে আর বাম দিকে বসে আছে, আর ছেলের কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে। ওর বাপ দেখেন এটা ওর বাপ না, এটা ওর সৎ বাপ। এর বাপও পশু প্রাণী, ছেলেও পশু প্রাণী। খারাপ লাগে বেটা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা ফেরত নিতে হয়নি আমাকে জীবনে। তোমার বাপ বলবে যে আমি ঠিক করেছি, এইটাও বলবে, তাহলে ঠিক আছে। আল্লাহ রাসূল বলছেন যে ইরফাল ইলমু ইয়ানজুলুল জাহাল, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মূর্খতা বর্ষণ হবে। তো 20 বছর আগে এই গ্রামে যত শিক্ষিত মানুষ ছিল, আজকে তার চেয়ে কম না বেশি? বেশি। তাহলে আল্লাহ রাসূল কি মিথ্যা কথা বলেছেন? তাহলে কিভাবে উত্তর হবে? তাহলে এর উত্তর কি? অবাক কথা নয়। আল্লাহ রাসূল বললেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মূর্খতা বর্ষণ হবে। আমরা জানি যে বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহ নবী বলছেন যে মূর্খতা বর্ষণ হবে। তা আমরা দেখছি 20 বছর পূর্বে এই গ্রামে যত শিক্ষিত ছিল এখন তার চেয়ে বেশি। তাহলে কি আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন জালিক, মিথ্যা কথা তো বলেননি। তাহলে কিভাবে কি হলো? তো যাদের হাতে বড় মোবাইল আছে, ল্যাংটা মেয়ে নাচে, এদেরকে সরিয়ে দেন। দাড়ি চাঁচা আছে যাদের, তাদেরকে সরিয়ে দেন। প্যান্টটা টাকানো নিচে আছে যাদের, তাদেরকে সরিয়ে দেন। এদের বাপ মা যাদের, তাদেরকে সরিয়ে দেন। আরো যারা শিরক বেদাত নিয়ে জড়িত, একবারে বাড়িতে শোকেজে নিয়ে, ঘরে নিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, এদেরকে শিক্ষা থেকে সরিয়ে দেন। দেখেন তো মূলে কয়জন থাকে? তাহলে হবে? তাহলে তো আল্লাহ রাসূলের কথা মিথ্যা হয়ে যাবে। এভাবে বুঝতে হবে, তাহলে বুঝতে হবে ঠিক আছে। আমি তো বললাম আপনাকে যে আমাদের এই বাসেদুপুর ইউনিয়নের একজন বড় শিক্ষিত ছেলে, বড় ডাক্তার, পিজি হাসপাতালের বড় ডাক্তার, 3 লক্ষ টাকা মাসে বেতন। তো বাপের বাড়ি এসেছে, দামি গাড়ি। তা আমরা পাড়ার মানুষ দেখলাম, বড় ডাক্তার গাড়ি থেকে নামলো, দাড়ি চাঁচা আছে, টাই গলায় আছে, সিগারেট হাতে আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে। দেখলাম নামলো এভাবে। কিছুক্ষণ পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে দেখা গেল নাতি পুতিন গাড়ি থেকে নামলো, গায়ে কাপড়ই নেই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। আর দেখা গেল যে ওই কোম্পানির ওষুধ লিখে, যে কোম্পানিটাকে টাকা দিয়েছে, পচা ওষুধ লিখে। তোর বাপ যে ওকে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালো, তো কি করলো জাতির? এগুলো আস্ত শয়তান। জাতির ক্ষতি করেছে, জনগণের ক্ষতি করেছে, বাপের ক্ষতি করেছে, নিজের ক্ষতি করেছে, ছেলে মেয়ের ক্ষতি করেছে। আর রাজুলুর রাইন ওয়া মাসউলুন রায়াতিহি, বাপ দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিতে হবে বাপ কি দায়িত্ব পালন করে। বাপ কি দায়িত্ব পালন করে, কি করেছে, কার নাম দায়িত্বশীল? আল্লাহ রাসূল বলছেন রাজুল সাইয়্যিদ ওয়াল মারাতু সাইয়্যিদা, স্বামী হচ্ছে কর্তা, স্ত্রী হচ্ছে কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্তা, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে সে মহিলা কর্মী,
অপরের কাজ দেখে যে তাকে বলে কর্ত্রী। আপনার স্ত্রী কি দেখে? আপনার মেয়ে এখন নগ্ন পোশাক পরে আছে, এখন আপনার স্ত্রীও আছে, আপনার মেয়েও আছে, আপনিও আছে। আমাকে কি দেখাতে চাচ্ছেন, কি বুঝাতে চান? আমি আপনার গ্রামের মানুষ, আপনি আমাকে বুঝান আপনি কি বুঝাতে চান। এই বিদ্যা দিয়ে কি হতে পারে জাতির? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের ভালোগতি উল্লেখ করে পৃথিবীর মানুষ শুনে রেখো, মানালা জারিয়াতাইনে, কেউ যদি দুইজন মেয়ের লালন পালন করে, শিক্ষা দেয় ভালো, বিবাহ শাদী দিয়ে দেয়, দেখাশোনা করে, বাপ হিসাবে দায়িত্ব পালন করে, তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে থাকবো। এইভাবে আশারা বিসাবাবাল ওস্তা, তর্জনী আর মধ্যমায় দুইটা আঙ্গুল ইশারা করে দেখালেন, জামা বাইনাহুমা, দুইটাকে জমা করে দিলেন। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, তাহলে সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকব। দুইটা ছেলে, 10টা ছেলে যদি শিক্ষা দেয়, লালন পালন করে, তাহলে এইভাবে ওই বাপ আর আল্লাহর নবী জান্নাতে থাকবে। এই কথা আল্লাহর নবী বলেন। দুইটা মেয়ের কথা বলছেন। চলেন পাশে আর একটা বাক্য বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাফিরুল ইয়াতীম, যারা ইয়াতীমের লালন পালন করবে, বাপ মারা গেছে সেই ছেলের, আমি আর সেই লোক জান্নাতে এইভাবে থাকব। তখনও তিনি এই তর্জনী আর মধ্যমা দুইটা আঙ্গুল ইশারা করে দেখালেন, তবে ফার রাখা বাইনাহুমা, দুইটার মধ্যে একটু ফাঁক রাখলেন। কি বুঝলেন বলেন তো? হাদিস তো বুখারী মুসলিম। কেউ যদি এতিমের লালন পালন করে, সেই লোক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকবেন। এই আঙ্গুল দুটি দেখালেন, কিন্তু দুইটার মধ্যে একটু ফাঁক রাখলেন। আর যখন মেয়ের লালন পালন করবেন, তখন দেখালেন যে আমি আর সে লোক জান্নাতে এইভাবে থাকবো, তখন জমা করে দিলেন। তার মানে মেয়ের লালন পালন ভালো কাজ এতিমের লালন পালনের চেয়ে। কথা বুঝাতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা লোক অভিযোগ করছে এসে, আল্লাহ রাসূল, আমার অন্তরটা খুব শক্ত, এই ফকির ভিক্ষা চাইলে খালি বলি মাফ করো, আমার অন্তরটা কাউকে কিছু দিতে চায় না, ফকির দেখলে আমার মেজাজ খারাপ হয়ে। আল্লাহ রাসূল বলছেন দুটা কথা, ইমসা রাসাল ইয়াতীম ওয়া আতিমিল মাসাকিন এরিক্কু কালবু, এতিমের মাথায় হাত বোলাও। ওই কথাটা হাদিসের কথা, যেটা আপনি মা চাচির মুখে শুনেছেন। এতিমের মাথায় হাত বোলাও, হাত রাখো, আর মিসকিন ফকিরকে খেতে দাও, তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে। তখন তুমি সহজে ভিক্ষুককে খেতে দিতে পারবা। এতিমের লালন পালন অনেক বড় কাজ। তারপরে মেয়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছে। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাত বালাহা ফালতাদখুল ফি আইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাহ শাআ। কোন মহিলা যদি 4টা কাজ করতে পারে, 1, 5 ওয়াক্ত সালাত। মনে রাখবেন, জীবনে একটা জিনিসের সাথে কোনোদিন আপোষ করবেন না, সেটার নাম নামাজ, সালাত। কোনো দিন বলবেন না আচ্ছা কাল থেকে পড়বো, আচ্ছা পরে পড়বো, আচ্ছা দেখি পড়বো ইনশাআল্লাহ। এইরকম জীবনে কোনোদিন আপোষ করবেন না। পৃথিবীতে একটা কাজ এত জরুরি, এত জরুরি, এত জরুরি,
মানুষের জীবদ্দশায় পৃথিবীতে এত জরুরি কোনো কাজ নেই। বলেন তো সেটা কি? সেটা সালাত। অজু করে পড়তে হয় সালাত, তো পানি নেই, ও তেমন করে পড়েন, বলে মাটি নেই, এমনিতেই পড়েন। পশ্চিম দিকে কেবলার দিকে মুখ করে পড়তে হলে কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়েন। পরিষ্কার কাপড় পরে পড়তে হলে পরিষ্কার কাপড় নেই, যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরে পড়ে, কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে পড়ে। আমি দৌড়িয়ে চলে যাচ্ছে, শত্রু পিছন দিকে তাড়া দিয়েছে, ওইভাবেই পড়েন। আমি গাড়িতে উঠে আছি, শিকল ধরে আছি, ঠেল মানে না, বলে এইভাবেই পড়েন। অবাক ইবাদত, এরকম ইবাদত দুনিয়াতে নেই। সিয়াম রোজা অসুস্থ আপনি এখন করবেন না, পরে করি, ঠিক আছে। হজ এবছর করিয়েন না, সামনে বার করেন, সমস্যা নেই। যাকাত আজকে হিসাবে ফরজ হয়ে গেছে, দুদিন পরে দেন, দুদিন আগে দিয়ে দেন, সমস্যা নেই। অবাক ইবাদত পৃথিবীতে সালাত, যার সাথে কোনো আপোষ নেই। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, মনে রাখবেন 7 বছর বয়সের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলতে হয়, 10 বছর বয়সে পিটিয়ে সালাত আদায় করার জন্য আদেশ করতে হয়। 15 বছর বয়সের ছেলে মেয়ে নামাজ পড়ে না, তখনও বাপ বেঁচে আছেন, এ কথাটা মিথ্যে। ও বাপ নয়, ওটার সৎ বাপ, ওটার চাচা, ওটার সৎ বাপ, ওটার চাচা, ও মিথ্যে বাপ, জাতিকে প্রতারণা দেওয়া বাপ, ও ধোকা দেওয়া বাপ। এখনই এই ছেলে যদি ভুল করে ব্যবসায় গোদাগাড়িতে যদি টাকা পয়সা হারিয়ে আসে, তাহলে বারবার খেপে ওঠে, হ্যাঁ তুই এই করিস, তো দাঁত ভেঙে তো বাইক করে দেবো, এই সে কত কি বলছে। আর সালাত আদায় করে না, সে কিছুই বলে না, চুপচাপ মুখখান বন্ধ করে চলে যাচ্ছে এদিক ওদিক। কাপুরুষ, অত সহজ? তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চান? পরিবার অন্যায় করবে, সহজে জান্নাত চলে যেতে চাচ্ছেন? 15 বছর বয়সের ছেলে মেয়ে পড়ে না, এ বাপ বেঁচা, যে কথা ঠিক নয়। ও বাপ নয়, ও বাপ এ কথাই ঠিক, ও ভালো বাপ নয়। ও তাহাজ্জুদ পড়ে জান্নাত যেতে পারবে না, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, এক সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। সমাজ সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। আতাত বালাহা, স্বামীকে মেনে চলল। অহাসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। জান্নাতের সব দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে যেতে পারবে, যে কোনো দরজা দিয়ে। 4টা কাজ পৃথিবীতে, এমন কোন 4টা কাজ নেই যে পুরুষ করলে সে সরাসরি জান্নাতে যেতে পারবে, এরকম কোন কাজ পুরুষের জন্য নাই। 4টা শুধু মহিলাদের জন্য। শুধু মহিলারাই 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসে সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব, আমাদের কাছে 3টে গুণ আছে। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, সিয়াম পালন করি, আমরা জেনায় লিপ্ত হই না। তবে স্বামীকে মেনে চলার ব্যাপারে আমাদের একটু আপত্তি আছে। আমার স্বামীর মুখ খুব খারাপ, ও খালি গালি দেয়, কথাই কথাই গালি দেয়, আর বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে। আপনার স্ত্রী কি মিথ্যা কথা বলছে আপনি মনে করছেন? মনে হয় আপনার মুখ খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, মাইয়াজমানলি মা বাইনাল মাহিয়া হুমা বাইনাল রিজলা ইয়াদমাল্লাহুল জান্নাহ। কেউ যদি 2টা জিনিসের জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার। তবে মানুষ যদি 2টা জিম্মেদারি নিতে পারে, 1 মুখখান খারাপ করবে না, মুখে কাউকে গালি দিবে না, মুখখান বন্ধ রাখবে। 2 জেনায় লিপ্ত হবে না, বাস এ 2টা। বলেন তো 1 কি? মুখ ব্যবহার করবেন না।
দুই, জেনায় লিপ্ত হবে না। হাদিস বুখারী মুসলিম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। একবার বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই জিভাটা ধরে না বলছে, দেখো সঙ্গী সাথী দেখ, জিভা, এই মুখ মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। বউ তো আপনার স্ত্রী, তার সাথে তো মিলামিশা করেন, সে তো ভাত রান্না করে দেয়, সে তো রুটি তৈরি করে দেয়, সে তো চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর মহিলা, সবকিছু তার কাছে করিয়ে নেন। সৌদি আরবের মহিলা হলে বুঝতে পারতেন মহিলা কাকে বলে। একটু কাজ করতে বললে বলতো, আমি কি আপনার দাসী নাকি কাজ করতে এসেছি? কেন আপনার মুখখান খারাপ হবে? কেন খারাপ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মায়াদখুলু নাসা নারা আকসার আও কাসিরান। সঙ্গী সাথী বলতে পারো মানুষ বেশি বেশি জাহান্নামে যায় কেন? সঙ্গী সাথী বলতে পারো মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে কেন? তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বলছেন, আল ফারজ আল ফাম, মুখের কারণে আর লজ্জা স্থানের কারণে, জেনার কারণে আর মুখখান খারাপ হওয়ার কারণে। একদিন আবু মুসা আশারী বলছেন, সঙ্গী সাথী কাইফা বিকুম হবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে উবকি তুমি হোসালাতে মিনান নাস, যেদিন সমাজের লোক হবে আগাছা, সবাই যেদিন খারাপ হবে সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। মানুষের ভিতরে আমানতদারি থাকবে না, সবাই পয়সা আত্মসাৎ করবে। মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, স্কুলের সভাপতি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যারা যেখানে আছে সবাই যেদিন প্রায় টাকা মেরে খাবে সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। শোনো সঙ্গী সাথী, এ দেখো এ দেখো এ দেখো, হইচই দাঙ্গা বাহাঙ্গামা মতবিরোধ যখন এভাবে ঢুকে যাবে, ডান হাতের আঙ্গুলগুলিকে বাম হাতের আঙ্গুলের ঢোকে দিলেন, যে হইচই যখন এরকম শুরু হয়ে যাবে, মতবিরোধ যখন এরকম শুরু হয়ে যাবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবী বলছেন, বলেন কি করতে হবে, আপনি বলেন। তখন উত্তরে বললেন যে মুখখান বন্ধ রেখো, আলজিম লিসানাক, মুখখান বন্ধ রেখো। আব্দুর রাজ্জাক সাহেব চারটা জিনিস করলে জান্নাত পাবে, এ কথাই ঠিক, তবে আমার স্বামীর মুখ খারাপ, সেই জন্য চাইলেও আমি তাকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি না। আমার মন চাই যে তার কাপড় চোপড় পরিষ্কার করে দিই, আমার মন চাই যে আমি আমার নাম ধরে ডাকুক, আমি এক গ্লাস পানি নিয়ে যে দিই, কিন্তু তার মুখটা এত খারাপ আমি কষ্ট পাই। এরপর থেকে আপনার মুখটা যেন ভালো হয়, পরিবর্তন করেন। দোকানপাটে বসে আড্ডা পিটবেন না, দোকানপাটে বসে কারো বদনাম করবেন না। চিরদিনের জন্য দোকানপাটে বসে আড্ডা পিটা গল্প করা নিষেধ করে যাচ্ছে, ওকে 2 পায়ের নিচে রেখে দেন। আজ থেকে নিয়ে আর কোনোদিন দোকানপাটে বসে গল্প করব না, বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না। এশার সালাতের পরে, আগেই খেয়ে থাকলে ভালো, খেয়ে না থাকলে খেয়ে ঘুমিয়ে যাব, ডান কাতে ঘুমাবো, সম্ভব হলে ওযু করে এসে ঘুমাবো। যদি দোয়া পড়তে পারি আল্লাহুম্মা বিইসমে কামত ওয়াহে, এটা পড়বো। আরো যদি নবী যেটা বলতেন সেটা পড়তে পারি বলবো, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া জাআতু জাহরি ইলাইকা রাগবাত রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা বিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এটা আল্লাহ রাসূল ওযু করে ডান কাতে শুয়ে দোয়া পড়তেন। বড় যে আব্দুর রাজ্জাক সাহেব, তা আপনার সময় থাকলো 3 মাস, এই তোমাদের সময় থাকলো 24 ঘন্টা। বই আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, এই দোয়া মুখস্থ করতেই হবে। সাইয়দুল ইস্তেগফার তোমাকে মুখস্থ করতে হবে, তুমি বাধ্য। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় তুমি তো করবে, তোমার বাপকে করতে হবে। তুমি একজন মুসলিম, কেন করবে না? করতে তুমি বাধ্য, করতেই হবে।
আর যারা আপনারা কোরআন মাজিদ পড়তে পারেন, সূরা মুলক পড়বেন, সূরা সাজদা পড়ে ঘুমাবেন। মহিলা বৈঠকে যেটা বলেছে বুবু এই করলে এই হয় বুবু, ওইটা ঠিক নয়। মহিলা বৈঠকের বুবুর শতকরা 90% কথা মিথ্যা। আপনি যদি বলেন যে না এটা কথা ঠিক নয়, তাহলে আপনি আমার সামনে পেশ করেন, আপনাকে আমি অক্ষরে অক্ষরে দেখাচ্ছি। যারা রাতে সূরা মুলক পড়ে তাদের কবরের শাস্তি হবে না, হাদিস সহিহ, এ কথা আল্লাহর নবী বলেন। পেট ব্যথায় মারা যায় যারা, তাদের কবরের শাস্তি হবে না, এই কথা আল্লাহর নবী বলেন। জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না, এই কথা আল্লাহর নবী বলেন। শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না, এই কথা আল্লাহর নবী বলেন। তো আমার জন্য সহজ কোনটা? এই চারটাই। সবচেয়ে সহজ হলো সূরা মুলক পড়া রাতে। এশার সালাতের আগে মুলক পড়ে নেন, এশার সালাতের পরে মুলক পড়েন, পড়ে ঘুমিয়ে যাবেন ডান কাতে। দেখবেন এমনিতে রাত 2টা-3টায় ঘুম ভেঙে গেছে। আকাশের দিকে মুখ করে দোয়া পড়েন। সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত যদি না পারেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। এখন যা বলবেন সেটাই কবুল হবে, যা বলবেন সেটাই কবুল। হাদিস তো বুখারী মুসলিম। কিছুই যদি না পারেন, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন আমি এটা চাচ্ছি। হাত তুলে বলেন, এইভাবে তুলতে পারেন, এটা স্বাভাবিক। আর যদি এখনই নিতে হয় তাহলে এইভাবে উঠাতে হবে, যেন বগলের শুভ্রতা দেখা যায়। আব্দুর রাজ্জাক সাহেব, আপনারা যে বলছেন হাত তুলে দোয়া চলবে না, আল্লাহুস সামাদ। হাত তুলে দোয়ার জন্যই তো দিন রাত লড়ছি। দোয়ার বইয়ে 24টা জায়গা উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে, আর 35টা হাদিস পেশ করা আছে সিরিয়াল সহিখানে হাত তুলে দোয়া করার প্রমাণে। যেগুলো বিদআত সেগুলো উল্লেখ করা আছে, ওগুলো থেকে সাবধান বেঁচে থাকতে হবে। 5 ওয়াক্ত সালাতের পরে হাত তুলে সবাই মিলে দোয়া করা যাবে না, এতে রাসূলকে অপমান করা হবে, এই কথাই ঠিক। ঈদের মাঠে করা হবে না, এই কথাই ঠিক। সভা সমিতি শেষে এটা করা হবে না, এই কথাই ঠিক। বিবাহের বৈঠক শেষে এটা করা হবে না, এই কথাই ঠিক। ঈদের মাঠে এটা করা হবে না, এই কথাই ঠিক। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, এ কথাই ঠিক। পানি চাইতে গিয়ে সমষ্টিগত ব্যাপার, এ কথাই ঠিক। 26 বছর থেকে ফতোয়া লিখে, তারপর আপনাদের বাড়ির পাশের মানুষ সাইদুর রহমান ইসাতে ইসলামের প্রিন্সিপাল, একসাথে অনেকদিন ফতোয়া লিখেছি, হাতে ফতোয়া লিখা আসছি। এখন সাধারণ মানুষ ফতোয়া বোর্ডের দায়িত্ব পালন করি, দেশ বিদেশের বড় বড় বিদ্বান আমার সামনে বসে থাকে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহিলা যদি 4টা কাজ করে জান্নাতের সব দরজা খোলা। আপনার মুখখান ভালো করেন। পরের অংশে বলছি আপনি দিনী বোন, আপনার যদি জেনা হয়ে গিয়ে থাকে, আজ থেকে কান্নাকাটি শুরু করুন। জিন্দেগিতে আর কোনোদিন এই পাপে লিপ্ত হব না মর্মে আপনি আল্লাহকে বলেন, আপনার পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি তার প্রবৃত্তিকে পাপ থেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। জান্নাতুল মাওয়া আপনার জন্য অপেক্ষা করছে। আপনি পাপ থেকে নিজেকে ঠেকান, চিন্তা করবেন না 4টা জিনিস করলে মহিলারা জান্নাতে চলে যাবে, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে? খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে? তখন আল্লাহ রাসূল বলছেন, ইদা নাযারা ইলাইহা সাররাতহু, স্বামী তার দিকে দেখলে স্বামীকে খুশি করতে পারে। 1 2 এই যে আমারাহা আতাআথু, স্বামী আদেশ করলে পালন করে। 3 এই যে গাবানহা হাফেজাতু, স্বামী যখন বাড়িতে থাকে না তখন মোবাইলে কারো সাথে প্রেমের গল্প করে না। স্বামী যখন বাড়িতে থাকে না তখন দেবর ভাসুরের কারোর সাথে গল্পে লিপ্ত হয় না। ঘরে কাউকে ডেকে নিয়ে এসে বসায় না। স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে। এই 3টা গুণ আছে যার, সেই নারী সবচেয়ে ভালো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 1 স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2 স্বামী আদেশ করলে পালন করে।
তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। তিনটা গুণ আছে যার, সেই সবচেয়ে ভালো নারী। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাতুন নিসাদা, চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। এক, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী, পর্দা করে, কথা মানে, যে গুণ আগে বলা হলো। দুই, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী কাকে বলে? সুবিধাই থাকে, অসুবিধাই থাকে। খারাপ প্রতিবেশী কাকে বলে? আপনার ছেলেটা ভাত খাওয়ার পরে খেয়াল করেনি, প্লেটের পানি এভাবে চালিয়ে দিয়েছে, প্রতিবেশীর দেওয়ালে গিয়ে লেগে গেছে, এই যে লেগে গেল। যা বলে, প্রতিবেশীর ছাগলের সিম গাছ খেয়ে নিয়েছে, সিম ধরে ধরে। এইবার বোঝা যাবে ভালোবাসা কাকে বলে, এবার বোঝা যাবে প্রতিবেশী কাকে বলে। প্রতিবেশী ভালো যার, চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার। প্রতিবেশী ভালো যার, সবকিছু আছে তার। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি আছে যার, সাইকেলটার কোনো সময় চেন পড়ে না। আর যদি সাইকেল উঠলে চেন পড়ে, তাহলে বুঝতে হবে খারাপ। চার, আল বাইতুল ওয়াসি, প্রশস্ত ঘর। মেহমানকে খেতে দিতে হবে, বসতে দিতে হবে, তার জন্য অন্তত বৈঠকখানাটা বড় হতে হবে। আর যেটা বলেছি সেটা খুব মনে রাখবেন ভালোভাবে। খবরদার, বাপের স্বভাবে ফিরে যেতে হবে। আপনার স্ত্রীকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। 150 চাউল রান্না করতে হবে না, হাফ কেজি 2 কেজি রান্না করতে হবে। সারাদিন মেহমানে খাবে, আপনি খাবেন। সকালে রাতে গরুতে খাবে, সকালে পাখিতে খাবে। 150 চাউল রান্না করে মেহমান আসলে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করেন, এটা ঠিক নয়। মেহমানকে মূল্যায়ন করতে হবে, ফকিরকে খেতে দিতে হবে। সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। মেহমানকে, ফকির মিসকিনকে খেতে দেওয়া দান। দানের চেয়ে শক্তিশালী ইবাদত, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালেহা। গোটা পৃথিবী সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। গোটা পৃথিবী সম্পদ, সবচেয়ে উত্তম ভালো সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাইন আলিমতু আইয়ু শাইইন আফদাল ফানাত্তাখিযাহু। আমরা যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা, তার যাকাত লাগে না। যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা, যার যাকাত লাগে না। যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা, সংগ্রহ করে রাখতাম, যার যাকাত লাগে না। বলতে বলতেই আল্লাহ রাসূল বলছেন, শোনো, সবচেয়ে ভালো সম্পদ এক, লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারে। দুই, কালবুন শাকির, ওই অন্তর সঞ্চিত সম্পদ, দামি সম্পদ, যে অন্তর অল্পতেই খুশি, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। তিন, ভালো স্ত্রী, যাকে দিনের ব্যাপারে সহযোগিতা করে। আজান হলে মসজিদে যাওয়ার জন্য বলে, রাতে দেরি করে আসলে বলে, দুঃখিত, আপনাকে আমি খুব ভালোবাসি, আপনার অপেক্ষায় চেয়ে আছে, আমি খাইনি, আপনার সাথে খাবো বলে সর্বদা তাকে দিনের উপরে সহযোগিতা করে। এই হলো সবচেয়ে ভালো সম্পদ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, অন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শন দিয়ে চলতো, মাথায় কাপড় দিত না, নগ্ন অর্ধ নগ্নে হতো, চলতো, এভাবে তোমরা চলো না। এটা কঠোর আদেশ আল্লাহর পক্ষ থেকে। যারা মানে না,
তাদেরকে অধপতনে যেতে হবেই হবে। সেই পরিবার, সেই মা কোনোদিন সালাহুদ্দিনের মতো ছেলে জন্ম দিতে পারে না, যারা জাতিকে ধ্বংস থেকে কল্যাণের পথে আনতে পারে। মাই খারাপ, তার পেটে একটা ভালো সন্তানের আশা করা যায় কি করে? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা নিসাল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, জনগণের স্ত্রীদেরকে আদেশ করে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তারা যেন মোটা চাদর বোরকা পরে বের হয়, গায়ে চাদর দিয়ে বাড়ি থেকে বের হয়। আপনার ফুফু যে কাপড়ে চলতো, আপনি একদিন আপনার ফুফুকে আনতে গেছিলেন, তো আপনি আগে আগে আছেন, আপনার ফুফু পিছে পিছে আছে। রাস্তায় একটা লোক পড়ে গেল, আপনার ফুফুর গায়ের চাদরটা মনে পড়ে কি? আর আপনার ফুফু রাস্তার এক পাশে দাঁড়িয়ে গেল, লোকটা যখন পার হয়ে গেল তখন আপনার ফুফু আবার আসতে লাগলো, এরকম দৃশ্য আপনার মনে পড়ে? ওই পোশাকের কথা আল্লাহ বলছেন, এই পোশাকের কথায় আল্লাহ বলছেন। আল্লাহর নবী যখন বললেন সব মহিলাকে ঈদের মাঠে যেতে হবে, ভালো মহিলাতে ঈদের মাঠে যাবে, ঋতুবতীকে ঈদের মাঠে যেতে হবে। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার সালাত মসজিদে ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য, মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে। এই আদেশ যখন করলেন, ঋতুবতীদেরকেও যেতে হবে, যার হায়েজ হয়েছে তাকেও যেতে হবে। তখন মহিলারা বলে উঠল, আল্লাহর নবী, আমাদের মধ্যে এতগুলো মহিলা, এমনও মহিলা আছে যার গায়ের চাদর নেই, সে কেমনে যাবে? মানে বাইরে বের হতে হলে গায়ে চাদর লাগবে। তখন আল্লাহ রাসূল বলছেন, লিতুল বিসহা সাহিবতাহা মিন জিলবাবিহা, তার বান্ধবী তাকে একটা চাদর দিয়ে দিবে। আগে মানুষ আরেকজনের কাপড় নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি যেত, ওইটা বুখারী মুসলিমের হাদিস। তাকে নিজেই চাদর তৈরি করতে হবে রাস্তায় বের হওয়ার মতো, ঈদের মাঠে যাওয়ার মতো। যদি না থাকে আর কারো নিয়ে যাবে। নগ্ন হয়ে চলার আদেশটা কোথায়, সুযোগটা কোথায়? আপনি যে একজন পিতা দায়িত্ব পালন করলেন, কি দায়িত্ব পালন করছেন একটু এদিকে লক্ষ্য করেন। এক খেয়ালে চেয়ে থাকবেন, এই ছেলে বক্তব্যের সঙ্গে মুনাফিকি করবে না, অমনোযোগী হবে না কখনো, এক খেয়ালে চেয়ে থাকো। পাখি যেন মনে করে তুমি পাথর, এইভাবে এক খেয়ালে বসে থাকবা। সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, আল্লাহ নবী বলছেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। ওরা জাহান্নামে যাবে, ওদের আমি দেখিনি। এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, একদিক মোটা একদিক চিকন, এরা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর মানুষ নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। দেখেন, কাপড় পরে উলঙ্গ হয়ে থাকে, এই কথা আল্লাহ নবী বলতেন 1450 বছর আগেকার এই বাক্য। নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। যদি শাড়ি পরে থাকে তাহলে ছোট ব্লাউজ আছে, পেট পিট দেখা যায়, হাত কবিয়ে পর্যন্ত দেখা যায়, বাহু পর্যন্ত, তো ওটা উলঙ্গ পোশাকে। আর যদি বোরখা পরে তাহলে ফ্যাশন বোরখা পরে, ঢঙ্গের বোরখা। আজ থেকে এই বোরখা আর কোনোদিন আপনি গায়ে দিবেন না, আজকে বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিবেন। এই মেয়ে, তোমাকে বলছি, এই বোরখা তুমি আর কোনোদিন পরবা না। ফ্যাশন বোরখা পরে ঢং দেখিয়ে পর্দা দেখায় না। তুমি মুসলিম, তোমার ধর্মের নাম ইসলাম, তোমার নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজও একটা হিন্দু মেয়ে নিজের পরিচয়ে বিবাহ হয়ে গেলে কপালে কি দিবে? সিঁদুর দিবে। জীবন বাজি রেখে সেটা সে করবে। তার হাতে একটা কি দিবে? শাখা দিবে, মনে করে এটা আমার পরিচয়। তুমি একজন মুসলিম মহিলা ফ্যাশন বোরকা পরে জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না। তুমি একজন মুসলিম মহিলা
নগ্ন পোশাক পরে, অর্ধনগ্ন পোশাক পরে যুবকের ক্ষতি করে, জাতির ক্ষতি করে, শিক্ষক ছাত্রদের ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না। তুমি শিক্ষিতা নও, তুমি শিক্ষিতা নও, তুমি শিক্ষিতা নও। তোমার বাপ শিক্ষিত নয়, তোমার মা শিক্ষিতা নয়। তোমার বাপ মা যদি নিজেকে শিক্ষিত মানুষ প্রমাণ করতে পারে, তুমি যদি নিজেকে শিক্ষিতা প্রমাণ করতে পারো, আমি আব্দুর রাজ্জাক মিনি ইউসুফ তোমার বাড়ির পাশে ওয়াদা করে গেলাম, আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দেব না। তুমি কিভাবে প্রমাণ করো সেটা তুমি দেখাবা। তুমি একজন শিক্ষিতা মেয়ে জাতির ক্ষতি করো, তোমাকে দেখলে পাপ হয়, তোমার চুল দেখলে পাপ হয়, তোমার শরীর দেখলে পাপ হয়, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখলে পাপ হয়, তোমার গোটা দেহটাই হচ্ছে আর একজনের জন্য পাপের বস্তু। আল্লাহ রসুল বলছেন আল মারাতু আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু, মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু। এ যা খারাজাত, ও যখন বাড়ি থেকে বের হয় ইস্তাশরাফা শয়তান, শয়তান তখন তাকে পাপের উপরে আরো ক্ষিপ্ত করে তোলে, শয়তান তখন তাকে আরো পাপের উপরে ক্ষিপ্ত করে তোলে। সেই জন্য তো রাস্তায় যখন হাঁটে তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার চুল নাড়ে, দেখেন না কেমন কেমন করে। তার মানে শয়তান তাকে বেকায়দায় ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ, মমিলাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন তারা নিজেরা আকৃষ্ট হয়, তাদের মাথা বক্র উটের মতো হেলে দুলে চলে। এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না, এরা জান্নাতের গন্ধ পাবে না। যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে আপনি একটা দ্রুতগামী ঘোড়ায় উঠেছেন, 1 বছর দৌড়িয়ে ঘোড়াটা যেখানে যাবে সেখানে যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন। হাদিস বুখারী মুসলিম, আল্লাহর নবী বলছেন এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি খাটো করতে চাইনি, আল্লাহ রাসূল যা বলেছেন সেটা আপনাকে বলছি। আল্লাহর নবী বলেন মা তারাকতু বাদি ফিতনাতান নাযারা লিরিজালি মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শয়তান ওয়া তুদবারু ফি সূরাতি শয়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াকুমুদ দুখুল আলান নিসায়ে, পৃথিবীর মানুষ সাবধান, মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, গেলেই তুমি বিপদে পড়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াখরুজু রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা ফালিসমুশ